বরিশালের জাহাজে ট্রফি উঠবে বলে মনে করে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা লঞ্চে উঠে এবারও কাপ নিয়ে যাব। ফাইনালে কোনো পাত্তাই দিন না রংপুরে। সাকিব পুরো জোয়া দিয়ে ভরাই দিত। তামিম ইকবালের জন্যই মূলত বরিশাল। বরিশাল খুলনার বিপক্ষে এই জয় দিয়ে কোয়ালিফায়ার রাউন্ডে উত্তীর্ণ হলো, কেমন লাগছে আসলে? অনেক সুন্দর অনুভূতি লাগছে, অনেক সুন্দর, ভালো লাগছে। এবারও কি বরিশালের জাহাজে ট্রফি উঠবে বলে মনে করে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 2025 সালের কাপটা বরিশাল নেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বরিশাল রংপুর কে জিতবে বলে মনে হয়? বরিশাল বরিশাল। সাকিব আল হাসান থেকেই পারে না, এবার কেমনে পারবে? কেমনে পারবো? রংপুর কোনো পাত্তাই পাবে না ফাইনালে, ফাইনালে কোনো পাত্তাই দিন না রংপুরে। সাকিব টুর্নামেন্টে নাই, কেমন লাগছে আসলে? অনেক মিস করি ভাই, মাশরাফি সাকিব থাকলে কি বিপিএলটা আরো বেশি উৎসব মুখর হতো? হ্যাঁ অবশ্যই হতো, হতো না কেরে, অনেক সুন্দর হইতো। বরিশালে যদি স্পেসিফিক্যালি বলতে চাই, কারো ফ্যান আপনি? হ্যাঁ অবশ্যই তামিম, অলওয়েজ তামিম ইকবালের জন্যই মূলত বরিশাল। মানে আগের বছরও বরিশাল ছিলাম, এবারও বরিশাল। বলতে গেলে সাকিব আল হাসানের জন্য আমি মাশরাফিকে নিয়ে কোনো কথা বলতে পারি না, কারণ একজনকে নিয়ে কথা বললে দুইজনকে নিয়েই কথা বলা লাগে। তো একজন গেছে, সে চাইছিল সে নাকি বিপিএল ফ্র্যাঞ্চাইজির সিইও হবে। যদি সে সিইও হইতো তাহলে দেশটা মানে দেশের বিপিএল তো এখন পর্যন্ত আমি জানা মতে কোনো নাই, জুয়াটো এখনো হয় না আমি জানা মতে, কারণ প্লেয়ারগুলাই কিনতে পারে না, তাহলে ওরা জুয়া খেলবে কি করে? তো সাকিব থাকলে এটা একটু বেশি হইতো, সাকিব পুরো জুয়া দিয়ে ভরাই দিত, এটা 100% শিওর, মানে যা ছিল তা আরও ধ্বংস করে দিত। সো আমার মতে সাকিব না থাকা ভালো, কিন্তু মাশরাফি থাকলে হয়তো বা সিলেটের আজকে এই পর্যায়ে আসা লাগতো না। সিলেট একবারে 7 নম্বরে গেছে, এই দলটা এতটা খারাপ না, যদিও মাশরাফি থাকলে অসম্ভব ভালো খেলতো ইনশাল্লাহ। গতবারের মতো বরিশাল কি এবারও চ্যাম্পিয়ন হতে পারবে বলে মনে হয়? ইনশাল্লাহ আমরা লঞ্চে উঠবো, এটা স্বাভাবিক, আমরা লঞ্চে উঠে এবারও কাপ নিয়ে যাবো। এবং বরিশালের যে মালিক পক্ষ সেও এবারও বলছে যে আমরা এবারও লঞ্চ নিয়ে আমরা কাপ নিয়ে এবারও বরিশাল পাড়ি দিব ইনশাল্লাহ। আমি তামিমান ফ্যান পেজের একজন অ্যাডমিনের হোস্ট এটাকে বলে, সেখানে আমি আসি পেজে। সো এবারও ইনশাল্লাহ যাওয়ার সুযোগ হবে। বিদেশি প্লেয়াররা 11টা ম্যাচ খেলছে রাজশাহীর, তারা একটা ম্যাচও পেমেন্ট পায় নাই এবং খুবই মানে হতাশাজনক। কালকে টাকা নিয়ে গেছে দরজায়, কিন্তু তাদেরকে ফেরত দিয়ে হয়েছে। মানে তাও আমি রাজশাহী এই টিমটা নিয়ে যে এত দূর পর্যন্ত গেছে এটা অনেক। বরিশাল আজকের ম্যাচ খুলনার বিপক্ষে জিতায় কোয়ালিফাই করে ফেললো, কেমন লাগছে আসলে? অবশ্যই মানে এটা আমার কাছে একদম জেতা ম্যাচ ছিল, কারণ খুলনা মানে অবশ্যই ওরাও ভালো দল, কিন্তু ওরাও এইভাবে বরিশালের মতো দলের সাথে পারে উঠতে পারবে না, কারণ বরিশালের বলতে গেলে 9টা ব্যাটসম্যান নিয়ে খেলে প্রত্যেকবার। শাহিন আফ্রিদি যখন ছিল তখনও ওই 9টা ব্যাটসম্যান, এখন শাহিন আফ্রিদি নেই, আবার জেমস ফুলারকে ফিরাইছে, তো ও দিয়েও 9টা ব্যাটসম্যান হয়। সামনে হয়তো বা ডেভিড মিলার আসবে, প্রত্যেকটা আমাদের সেমিফাইনাল ফাইনাল খেলবে। তো বরিশালের সামনে আসলে খুলনা পাত্তা পাওয়ার কথা না।